চলো ইংরেজির গুরুত্বপূর্ণ পাঁচটি স্ট্রাকচার সম্পর্কে শিখে নিই। ইংরেজির গুরুত্বপূর্ণ পাঁচটি স্ট্রাকচার সম্পর্কে শিখবো আজকের এই ভিডিওতে। আচ্ছা ধরো যদি এভাবে বলি, তোমার বাড়িটি কেনা দরকার ছিল, তোমার বাড়িটি কেনা দরকার ছিল, কিভাবে বলতে হবে? দেখো, ইউ নিড হ্যাভ বট দ্য হাউস, ইউ নিড হ্যাভ বট দ্য হাউস। সাবজেক্ট প্লাস নিড হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট প্লাস নিড হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। তোমার বাড়িটা কেনা দরকার ছিল। এখন যদি বলি তোমার ঢাকায় যাওয়া দরকার ছিল, ইউ নিড হ্যাভ গন টু ঢাকা। তোমার সেখানে অপেক্ষা করা দরকার ছিল, ইউ নিড হ্যাভ ওয়েটেড দেয়ার। একই স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে ওই যে সাবজেক্ট প্লাস নিড হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। আমার মনে হয় ব্যাপারটা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন হয়তো বলতে পারো যে এগুলো আমরা শিখবো কোথা থেকে, আসে কোথায়। দেখো, আমার এই প্রোফাইলে, আমার এই পেজে প্রতিটি ভিডিওতে মানে এক একটি স্ট্রাকচার আলোচনা করা হয়েছে। আমার এই প্রোফাইলে, আমার পেজে এরকম হাজার হাজার ভিডিও আপলোড দেওয়া আছে। প্রতিটি ভিডিওতে এক একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার আলোচনা করা হয়েছে। যেমন আজকের এই ভিডিওতে আমি 5টা স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করেছি। এই 5টি স্ট্রাকচার কিন্তু আমার এই ভিডিওতে অলরেডি আপলোড দেওয়া আছে। আমার এই পেজে, আমার এই প্রোফাইলে কিন্তু আপলোড দেওয়া আছে। কাজেই ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো। ইনশাল্লাহ ইংরেজিটা কোনো ব্যাপারই থাকবে না একটা সময়। আর এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে ওদেরকে দেখার সুযোগ করে দিও। আচ্ছা, এবার চলো যদি এভাবে বলি, তোমার আন্তরিক হওয়া উচিত। একটু বোঝো তো কীভাবে বলবা? তোমার আন্তরিক হওয়া উচিত, ইউ শুড বি সিনসিয়ার। এখন যদি বলি তোমার সৎ হওয়া উচিত, ইউ শুড বি অনেস্ট। মূলত কোনো কিছু হওয়া উচিত তখন আমাদের শুড বি ব্যবহার করতে হবে, অর্থাৎ এই স্ট্রাকচার ফলো করতে হবে। সাবজেক্ট প্লাস শুড বি প্লাস অ্যাডজেক্টিভ। তোমার সৎ হওয়া উচিত, ইউ শুড বি অনেস্ট। তোমার আন্তরিক হওয়া উচিত, ইউ শুড বি সিনসিয়ার। সাবজেক্ট প্লাস শুড বি প্লাস অ্যাডজেক্টিভ। কি বোঝা যায়? ভালো লাগে? আচ্ছা, এই ধরনের ভিডিও ভালো লাগলে একটু শেয়ার করে ওদেরকে দেখার সুযোগ করে দিও। আমাকে ফলো করতে পারো নিয়মিতভাবে, এরকম ভিডিও তোমাদের জন্য আপলোড দিয়ে যাচ্ছে। আচ্ছা ধরো এভাবে বলছি, তোমাকে ঢাকায় যেতে হবে, ইউ হ্যাভ টু গো টু ঢাকা। তোমাকে তাকে সাহায্য করতে হবে, ইউ হ্যাভ টু হেল্প হিম। মূলত করতে হবে, যেতে হবে থাকলে হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করতে হবে। সাবজেক্ট প্লাস হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। এখন যদি বলি তোমাকে এই বইটা পড়তে হবে, ইউ হ্যাভ টু রিড দিস বুক। করতে হবে, যেতে হবে থাকলে হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে, আমার ভাই আমার থেকে 3 বছরের ছোট। আমার ভাই আমার থেকে 3 বছরের ছোট। মাই ব্রাদার ইজ জুনিয়র টু মি বাই 3 ইয়ার্স। মাই ব্রাদার ইজ জুনিয়র টু মি বাই 3 ইয়ার্স। মূলত এখানে সিনিয়র জুনিয়রের স্ট্রাকচারটা আমাদেরকে ফলো করতে হচ্ছে। সাবজেক্ট প্লাস বিভার প্লাস সিনিয়র অথবা জুনিয়র প্লাস টু প্লাস মি প্লাস বাই প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। এখন যদি বলি সে আমার থেকে 1 বছরের বড়, এখানে যেহেতু বড় আছে তাহলে সিনিয়র ব্যবহার করবো। হি ইজ সিনিয়র টু মি বাই 1 ইয়ার। হি ইজ সিনিয়র টু মি বাই 1 ইয়ার। ঠিক এইভাবে প্র্যাকটিস করতে হয়। এইভাবে স্ট্রাকচারগুলো প্র্যাকটিস করতে করতে একটা সময় ইংরেজিটা একদম ইজি হয়ে যাবে। কাজেই আমার ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো। ইনশাল্লাহ ইংরেজিটা তোমাদের কাছে কোনো ব্যাপারই থাকবে না। আচ্ছা, এখন যদি এভাবে বলি, সে ফুটবল খেলতে পছন্দ করে। সে ফুটবল খেলতে পছন্দ করে, হি ইজ ফাউন্ড অফ প্লেয়িং ফুটবল। সে দুধ খেতে পছন্দ করে, দুধ পান করতে পছন্দ করে, হি ইজ ফাউন্ড অফ ড্রিঙ্কিং মিল্ক। কীভাবে হচ্ছে দেখো, এখানে এই যে পছন্দ করা ফাউন্ড অফ, তাহলে এই যে ফাউন্ড অফের এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। সাবজেক্ট বিভাগ প্লাস ফাউন্ড অফ প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। বলছি তো, সে দুধ পান করতে পছন্দ করে, হি ইজ ফাউন্ড অফ ড্রিঙ্কিং মিল্ক। সে ফুটবল খেলতে পছন্দ করে, হি ইজ ফাউন্ড অফ প্লেয়িং ফুটবল। ফাউন্ড অফের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হচ্ছে। আমার মনে হয় বুঝতে পেরেছো। হ্যাঁ, এভাবে নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকো। আজকের এই ভিডিওতে 5টি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করেছি। আমার এই প্রোফাইল, আমার এই পেজে এরকম হাজার হাজার ভিডিও আপলোড দেওয়া আছে। কাজে ভিডিওগুলো দেখতে থাকো এবং ইংরেজি শিখতে থাকো। ইনশাল্লাহ ইংরেজিটা একটা সময় করে ব্যাপারই থাকবে না। আল্লাহ হাফেজ।